আপনারা সাংবাদিক নামের কলঙ্ক মিয়া। সাংবাদিকরা থাকবে সব সময় ন্যায় নীতিতে আদর্শবান বিশ্বাসী ইস্পাত পাথরের মতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার দেশের কিছু সাংবাদিক যখন যে সরকার ক্ষমতা আসে সেই সরকারের দালালি করে। আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করব, মনে রাখবেন ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে এদেশের জনগণ আপনাদের পক্ষে তখনই থাকবে যখন আপনারা এই দেশের জনগণের দুঃখ দুর্দশার চিত্র জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন। সেটা না করে আমরা দেখেছি বিগত দিনে আপনারা কিছু সাংবাদিক, সবাই না, সব সাংবাদিক তো খারাপ না ভাই। এই যে আমি বললাম না আপনাদেরকে, ৭১ টিভি, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজের তথাকথিত কিছু সাংবাদিক ছিল, এগুলা ছিল শেখ হাসিনার টাকার কেনায় গোলাম। এরা সাংবাদিক না ভাই। এদের কারণে এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে, এদের কারণে এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ হয়েছে। অত্যন্ত লজ্জা লাগে, অত্যন্ত দুঃখ লাগে। এই সাংবাদিকগুলো সকাল সন্ধ্যা শেখ হাসিনারে প্রণাম করতো। এই ভাই, এটা কিসের সাংবাদিকতা? আপনি সাংবাদিক, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আপনি সত্যের পক্ষে কথা বলবেন, আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, আপনি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলবেন। সেটা না করে এরা শেখ হাসিনার সাথে এরা এমন ভাবে কথা বলে যেন এক একটা সাংবাদিক আওয়ামী লীগের এক একটা প্রেসিডিয়াম সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে চুপ থাকতে পারি না ভাই। সময় টিভি যখন গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার রক্তে যখন রাজপথ রঞ্জিত, তখন সময় টিভি নজিরবিহীন ভাবে শেখ হাসিনার দালালিতে ব্যস্ত ছিল। যখন এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তখন ৭১ টিভির তথাকথিত সাংবাদিকরা শেখ হাসিনার দালালি করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। অত্যন্ত দুঃখ লাগে। ৭১ টিভি, বিশেষ করে সময় টিভির মালিককে আমি বলবো, ভাই, যদি আপনি স্বাধীন নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করতে না পারেন, আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। এটা আজকে জনতার দাবি। এটা কিসের সাংবাদিকতা? আজকে দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়েছে দালাল সাংবাদিকদের কারণে। আজকে দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে চাটুকার সাংবাদিকদের কারণে, যার অন্যতম একজন হচ্ছে ফারজানা রূপা, ৭১ টিভির সাংবাদিক। এই ফারজানা রূপাকে রিমান্ডে নিয়ে পিটানো দরকার। কিসের সাংবাদিক? এই সাংবাদিকদেরকে আমি ধিক্কার জানাই এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষ দালাল সাংবাদিকদেরকে বয়কট করুন, সেই আশা আকাঙ্ক্ষার প্রত্যাশা রেখে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১,৩৩,১৯২ জন সাব কন্ট্রাক্টর, আমি তাদের সভাপতি নির্বাচিত করেছেন। আমি তাদেরকে সাথে নিয়ে তাদের ন্যায্য দাবিতে আজ প্রেস ক্লাবের সামনে এসেছি। আগামীতে সেই দাবি যদি বাস্তবায়ন না হয়, আমি কাপড়ের কাপড় মাথায় বেঁধে শ্রমিকদের নিয়ে আমি রাস্তায় আন্দোলন করতে বাধ্য হব। কারণ আমাদেরকে অনেকভাবে হুমকি দামকি দেওয়া হয়। এই কন্ট্রাক্টরদের ন্যায্য টাকা পাওনা আদায়ের জন্য আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। আমরা এখনো এই যে এই ফাইলগুলো